হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আজকে নতুন একটি সকালে আমার ব্লগ নিয়ে আমি চলে এসেছি। আজকে সকালটা শুরু হচ্ছে আমার বাসন মাজা দিয়ে। আজকে কাজের মাসি আসেনি। আগের দিনই বলে গেছিল যে আসতে পারবে না। ওর একটা কাজ আছে। ওর জানেন তো বোনের হাসব্যান্ডটা মারা গেল। সেইখানেই ও গেছে। আগের থেকেই আমাকে বলেছিল। তো ও ছাড়তেও তো হয় বলুন মাঝে, মাঝে। এরকম তাদেরও তো অসুবিধা সুবিধা বলে জিনিস আছে। তবে আজকে আমার ডিউটিও আছে। তাই সকাল, সকাল উঠে পেরেছি। এক ঝুড়ি এই যে বাসন মেজে ফেলেছি। এরপরে ঘর ঝাঁট দিয়ে আর পালা। আগে জানেন তো ঘরের কাজ করতে আমার একদম ভালো লাগতো না। বাপের বাড়িতে বসে বসে খেয়েছি আর স্কুল গেছি, ওই অফিস করেছি, বাইরে সবার সঙ্গে গল্প করেছি, ওই করে দিন কাটিয়ে দিয়েছি। এখন এই সব কাজ করতে হয় তো প্রথম প্রথম বিয়ের পর আমার একদম ভালো লাগতো না। দিন ঝগড়া হয়ে যেত বরের সাথে যে আমি কোনো কাজ করতে পারবো না, তুমি সমস্ত কাজ করো, এই করো তুমি, এই করো তুমি। আর ছেলেরা তো যেরকম হয় জানেন কিছুই করে না। কিন্তু এখন দেখেছি আমার না করতে করতে কাজটা একটু অ্যাক্টিভ মোডে চলে এসেছি আমি। এখন আবার কাজ করতে কোনো অসুবিধা হয় না। মনে হয় সকাল সকাল কাজগুলো সেরে যত সারাদিন অ্যাক্টিভ থাকবো তত মন ভালো লাগে। যদি কোনোদিন শরীর খারাপ হয় আমি কাজগুলো যদি কন্টিনিউ না করতে পারি তাহলে আমার মনটা খারাপ হয়ে যায়, আমি একবারে মানসিক রোগী হয়ে যাই। তো এখন দিন এরকমই হয়ে গেছে আমার। অভ্যাসটা কিরকম মানুষের চেঞ্জ হয়ে যায় সংসার করতে, করতে। আমি মেয়ে হয়ে না আজ বুঝতে পারি যে মেয়েদের মধ্যে কত ট্রান্সফরমেশন আসে। একটা টাইম থাকে যখন আমরা অন্যরকম থাকি, আরেকটা টাইম থাকে যখন আমরা আরেক রকম থাকি, আবার সংসার জীবনে আরেক রকম থাকি, আবার যখন একটি মা হয়ে যায় ১০-১৫ বছর সংসার হয়ে যায় তখন আমরা একটা অন্যরকম হয়ে যাই। আমি আগে ভাবতাম মা যখন বাড়িতে কাজ করতো, যখন কাজের লোক কাজ করতো, মা তার পেছন, পেছন কত কাজ করতো। আমি বললাম, "ও তো করবে, তুমি কেন করছো?" তখন বুঝতে পারতাম না যে ঘরের প্রতি এই ভালোবাসা, ঘরের এই যত্ন, ঘরকে গোছানো, কেন নোংরা থাকবে? এই জিনিসগুলো যে এতটা ভাইটাল বা এতটা একটা মেয়ের মনকে বা মায়ের মনকে এফেক্ট করে, এইগুলো বাতিকে গিয়ে দাঁড়িয়ে যায় নাকি জানি না। তো এখন সেই যে সেম জিনিস আমার সাথেও হয়ে গেছে। যাই হোক আমি বাসন-কোসন ধুয়ে নিয়েছি, ঘর ঝাঁট দিয়ে দিয়েছি। আর কাপড় কিছু অল্প ছিল সেগুলো আমি ধুয়ে মেলে দিয়েছি। ওইগুলোর পরে চলে এসেছি ঝট করে রান্নাটা করতে। আজকে শাক ভাজা করব আর এই সবজিটা যেটা কেটেছি না এই সবজিটা দিয়ে আমি ডাল করব সব মিশিয়ে। কারণ আমার ছেলেটা না একদম খেতে চায় না সবজি, সব সবজি ফেলে দেয়। ডাল আলাদা করলে ডাল ভাতে মেখে খেয়ে নেবে কিন্তু সবজিগুলো খাবে না, সবজিগুলো সব ফেলে দেবে। ওই জন্য ভেবেছি সবজির সাথে বেশ ডালটাকে দিয়ে দেবো, আচ্ছা করে একটা জিনিস তৈরি করে দেবো যেটা ডালও হবে সবজিও হবে, ভাতে দিয়ে দেবো একদম গপাগপ খেয়ে নেবে। আর মাছ যেটা আছে ওই মাছটা না আমি টক করব। আপনাদেরকে আগের দিন বলেছি ওই বাচ্চাটা আমার টক খেতেই ভালোবাসে ছেলেটা। ওকে আবার আপনি ঝাল ঝোল যাই দেবেন মাছের খাবে না। কিছু করার নেই। ওইদিকে ওই সবজিটা না আমি ইয়ে করে নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি একটু নুন হলুদ দিয়ে। এরপরে এখানে আর ওটার মধ্যে মসুর ডালটা দিয়ে দিয়েছিলাম। এখানে এই যে পেঁয়াজ টমেটো এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো ভালো করে একটু ভেজে এর মধ্যে একটা জিনিস অ্যাড করব যাতে এটা খেতে একটু অন্যরকম লাগে। সেটা হচ্ছে এই যে দেখুন কি অ্যাড করব। সাম্বার মশালা। একটু সাম্বার মশালা দিয়ে দিলে না টমেটো সাম্বার মশলা দিয়ে আপনি ডাল ছোঁকবেন। দেখবেন একটা খুব সুন্দর সেই ধোসার ডালের মতো গন্ধটা আসবে। তো এটা আমার ছেলেটা বেশ পছন্দ করে। আমাদেরও ভালো লাগে। সব সবজি দিয়ে ডাল করলে এরকম করে আমি করি। এই যে ডালটা এখানে দিয়ে দেবো ব্যাস। ওইদিকে মাছটা ভাজা হচ্ছে, টক করব। আজকে মেয়েদের জীবন নিয়ে যখন প্রথমে গল্পটা শুরু করলাম, জীবনের গল্প মেয়েদের, প্রত্যেকটা নারীরই জীবনে ট্রান্সফরমেশন আছে, আমাদেরও হয়েছে। কিন্তু আমি যে রুরাল এরিয়াতে কাজ করি না ওখানে কিছু কিছু মেয়েদের বা নারী বউদের জীবন দেখলে না নিজের মনে হবে আমি হয়তো অনেকটাই ভালো আছি, ভগবান আমাকে অনেকটাই দিয়েছে। একটি মেয়ে সেদিন আমার কাছে এসছে, গল্প করছে, তার বাচ্চা হবে, ৩ নম্বর বাচ্চা হবে, তার ২টি বাচ্চা আগে আছে। সেই মাটি কে ডাক্তার আগেই বারণ করেছিল যে তার ৩ নম্বর বাচ্চা নেওয়া চলবে না, কারণ ৩ নম্বর বাচ্চা নিলে তার লাইফ রিস্ক রয়েছে। তো তাও আমি বললাম তাহলে তুমি কেন শুনলে না জিনিসটা? তো বললো যে আমার হাজবেন্ড কিছু শোনে না, আমার হাজবেন্ড কিছু বোঝেও না, আমার হাজবেন্ড বলছে আমি মরলে মরবো বাঁচলে বাঁচবো, যা পারে হবে, ওর কিছু এসে যায় না। ঠিক আছে কিছু করার যখন নেই, ৩ নম্বর বাচ্চা যখন হবে তোমার তখন সেই বাচ্চাটাকে তো ভূমিষ্ঠ ভালো করে করার জন্য চলো তোমাকে রিপোর্ট কিছু ব্লাড টেস্ট ডাক্তার দেখানো এগুলো তোমাকে কিন্তু করতে হবে। সেই কথা মতো আমাদের কথা মতো তুমি চলো, তুমি এখানে যাও সরকারি জায়গাতে, আমি সমস্ত ব্যবস্থা করে দিচ্ছি, তুমি গিয়ে করিয়ে এসো। বলছে না আমার হাজবেন্ড তোমাকে নিয়ে যাবে না, ওকে নিয়ে যাবেন না। আমাকে বলছে দিদি আপনি ফোন করে বলুন। তো আমি ফোন করে বললাম, ওর হাজবেন্ডের মধ্যে সেরকম কোনো আমি কিছু দেখতেই পেলাম না, কোনো পজিটিভ কিছু। তো আমি বললাম তুমি এক কাজ করো তুমি টোটো করো একটা, দিয়ে তুমি চলে যাও, তোমার সমস্ত কিছু বিনামূল্যে হয়ে যাবে, কিন্তু তুমি টোটোর ভাড়া করে তুমি যাও। তো বলছে আমি টোটো ভাড়াও তো দিতে পারবো না, আমার কাছে কোনো পয়সাই আমার হাজবেন্ড আমাকে দেয় না। তো আমি বললাম যে লাস্টে বলছে কি আমার লক্ষ্মী ভান্ডারে যে ৬,০০০ টাকা ছিল আগে সেটা নাকি হাজবেন্ড নিয়ে নিয়েছে। এবারে হাজবেন্ড বলছে তুই মরলে মর বাঁচলে বাঁচ, আম, আমি কিন্তু কোনো কিছু করতে পারবো না, কোথাও নিয়ে যেতে পারবো না, দেখাতেও পারবো না। তো কতটা কষ্টের মধ্যে দিয়ে জীবন দেখুন মেয়েদের, কতটা মানে খারাপ লাগে জিনিসগুলো শুনলে। অথচ আমাদের হাতে তো কিছু নেই, তাদের পারিবারিক সমস্যার কথা আমি বলতে পারি, তার হাজবেন্ডকে ১-২ বার বোঝাতে পারি, কিন্তু তার বাইরে আমার কিছু করার নেই।
মেয়েদের জীবনগুলো কি এরকম কষ্টে বাঁচার জন্য? মেয়েটি এত ভালো, কত কষ্ট যে সহ্য করে বলার নেই। খুব খারাপ লাগে এগুলো। ওই, শুয়ে শুয়ে কি পড়া? উঠে বসে পড়ো, উঠে বসো। কি প্র্যাকটিস করছিস? হ্যাঁ, অলিম্পিয়াডটা। বৃষ্টিতে না হেলমেট রেনকোট সব ভিজে গেছিল, ওগুলো রোদে দিয়েছিলাম সকালে। চলুন এগুলো নিয়ে নিই, এবারে বেরোবো ডিউটি। এই যে এটা আমার অফিস, এখানে চলে এসেছি। এই যে কাজ করছি টুকটাক আমি এখানে। এটা কি জানেন তো, এই মেশিনটা দিয়ে না এই বাচ্চার হার্টবিটটা মেজার করা যায়। আজকে অনেকগুলি মা ছিল, তাদেরকে দেখতে দেখতে অনেক দেরি হয়ে গেছে আমার আসতে। ফিরে গেছি এখন আমি। আপনাদেরকে না একটা জিনিস দেখাবো, দেখুন। সেই দিনে আমি বলেছিলাম একটা ভিডিওতে যে কাজল কীভাবে পরতে হয়। এটা জায়গায় লাইটটা না একটু প্রবলেম আছে আমার। হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছেন কাজল কীভাবে পরতে হয়। তো আমি হয়তো অত ভালো করে পরিনি, কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আমি তো কাজল পরেছি। এরপরে দেখুন কাজলটা আমি ঠিক চোখের কোথায় পরিয়েছি। দেখুন এটা হচ্ছে আউটার লাইনিং, এই আউটার লাইনিংয়ে কাজলটা পরেছি। আমি কিন্তু এই ভেতরটাতে পরিনি, মানে আমি এখানটাতে কাজল পরিনি, আমি এখানটাতে কাজল পরেছি। হ্যাঁ, এইখানের মধ্যেই ওই অশ্রু গ্ল্যান্ডগুলো থাকে, যেখানে আমরা না পড়াটাই আমাদের সেফ, তাই না? আর বাচ্চাদেরকে কিন্তু একদম পড়াবেন না, মনে থাকবে তো কথাটা। আজকে রাত্রে না খিচুড়ি বানাবো। জানেন তো, মেয়েরাও মেয়েদের জীবনটাকে এরকম খিচুড়ি না বানিয়ে নিজেরাই পারে একটা সুন্দর বিরিয়ানি বানাতে, কিন্তু সেই চয়েসটা তাদের থাকতে হবে। চলুন আজকে ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। নমস্কার।